এখন আমরা দেখব ১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোন দেশের জনসংখ্যা কত ছিল এবং ২০২৫-এ এসে তা কতটা ঠেকেছে। ভিডিওটা স্টার্ট করা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন সর্বপ্রথম ছিল চায়না, প্রায় ৬০ লাখ লোক। এরপরে ইন্ডিয়া, তারপর যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ১০ নম্বরের মধ্যে ৯ নম্বরে বাংলাদেশ রয়েছে। আর শেষ পর্যন্ত এখন বাংলাদেশ কত নম্বরে যায়। মনে হয় সবচেয়ে জনসংখ্যা বর্তমান ২০২৫-এ এখন মনে হয় ভারতে প্রায় ১৪২ কোটি মনে হয়। শেষ পর্যন্ত দেখা যাক কোন দেশের জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। ও না, বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেছে। টপে এটা আছে। বাংলাদেশের উন্নতি দেখছেন, প্রোডাকশন ডেলিভারি ১৯৮০ সালে জনসংখ্যা বেড়ে গেছে ১৯৮১ সাল, ৮২ সাল, ১৯৮২ সালে প্রায় ৯ কোটি। ৮৫ সালে বাংলাদেশে প্রায় ১০ কোটি। ১৯৮৭, ৮৮-তে প্রায় ১১ কোটির কাছাকাছি, ১১ কোটি আর কি বাংলাদেশে। এখন পর্যন্ত চায়না আর ইন্ডিয়া ২ নম্বরে রয়েছে। শেষ পর্যন্ত দেখুন কোন দেশের সবচেয়ে জনসংখ্যা বেশি, এটা জানতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে সকলের। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ইন্ডিয়ার জনসংখ্যা কি দ্রুত হারে বাড়তেছে দেখুন। বাংলাদেশ হিসাবে ছোট দেশ হিসাবে বাংলাদেশে কিন্তু কম না, এখন প্রায় ১৩ কোটি প্লাস ২০০১ সালে। দুই হাজার তিন ভারতে ১১৮ কোটি ২০০৮-এ। টপ 10 থেকে মনে হয় না বাংলাদেশকে নামাতে পারবে। ২০১৩ সাল চায়না সই করতেছে ইন্ডিয়া জনসংখ্যা, চায়নাকে টাকা দিবে মনে হয় ভারত। ২০১৭ শেষ পর্যন্ত দেখা যাক কোন দেশ সবচেয়ে জনসংখ্যা বেশি হবে। চায়নাকে মনে হয় ওভারটেক করবে ভারত। ২০২০-এ ওভারটেক করেছে, ২০২১-এর শেষ দিকে প্রথম দিকে ১ নম্বরে চলে গেছে ইন্ডিয়া। ২০২২ টপ 7-এ রয়েছে, ২০২৫-এ বাংলাদেশ।